মাই ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের আবার স্টোরি রাইটিং বিষয়ে একটু বোঝাতে চাইছি। স্টোরি রাইটিং ক্লাস 7, 8, 9, 10 খুব একটা গুরুত্বপূর্ণ রাইটিং স্কিল। মাধ্যমিকের ক্ষেত্রে, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে স্টোরি রাইটিং কিন্তু প্রায়ই আসে। রাইটিং স্কিলের ক্ষেত্রে ইংরেজি রাইটিং স্কিল, স্টোরি রাইটিং খুব গুরুত্বপূর্ণ। তো স্টোরি রাইটিংটা কি? হোয়াট ইজ স্টোরি রাইটিং? বলছে স্টোরি রাইটিং হলো টেল অফ ইভেন্টস অর পিপল, কোনো ঘটনা বা মানুষের কাহিনী, সেটাই স্টোরি রাইটিং। কোশ্চেন প্যাটার্নটা কী থাকে? পয়েন্টস দেওয়া থাকবে, পয়েন্টস উইল বি গিভেন। মাধ্যমিকের ক্ষেত্রে বা যে কোনো ক্লাস 7, 8, 9, 10 এর ক্ষেত্রে যদি স্টোরি রাইটিং আসে তাহলে পয়েন্টস দেওয়া থাকবে। কীরকম পয়েন্ট দেওয়া থাকে, কীভাবে করতে হয় সেটা নিচে আমি বোঝাচ্ছি। ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখবে যদি স্টোরি রাইটিং লেখা শিখতে চাও। হাউ টু রাইট স্টোরি, কীভাবে লিখতে হবে? প্রথমে বলছে গিভ এ টাইটেল ইন ক্যাপিটাল লেটার। প্রথমে বড় হাতের যে করে সেই গল্পের নাম দাও। তবে পয়েন্টস থেকে, কোশ্চেন থেকে কিন্তু গল্পের নামটা নিজে বুঝে নিতে হবে। 2 নম্বর কি? ইউজ অফ পাস্ট টেন্স। স্টোরি রাইটিং কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট, আদার্স। 3 নাম্বার বিগিন উইথ, বলছে শুরু করো। স্টোরিটা শুরু করতে হবে এরকম করে, ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স বা ওয়ান ডে, এই শব্দগুলো দিয়ে শুরু করাই ভালো এবং এইটা দিয়ে সবসময় শুরু হয়। 4 নাম্বার পয়েন্টস কি বিষয় মনে রাখতে হবে? ইউজ অফ ডাইরেক্ট স্পিচ। স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে, গল্প লেখার ক্ষেত্রে কখনো কখনো সেই গল্পের কাহিনী যাদেরকে নিয়ে, গল্পের যে চরিত্রগুলো, সেই জন্তু হোক আর মানুষ হোক, তাদের মুখ দিয়ে কিছু কথা বলাতে হয় যাতে গল্পটা জীবন্ত হয়ে ওঠে। আর তখন কোটেশন ব্যবহার করতে হবে, কোটেশনে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট, আদার্স। তারপরে কি, বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস 9, 10 বা 7, 8 বেশিরভাগ ক্ষেত্রে যেসব গল্প লিখতে দেওয়া হয় সেগুলো নীতিমূলক গল্প, শিক্ষামূলক গল্প। সেই গল্পের মাধ্যমে একটা বার্তা দেওয়া হয় পাঠকদেরকে, অর্থাৎ সেই গল্পগুলো একটা মোরাল থাকে, নীতিকথা থাকে। সেই নীতিকথাগুলো কিন্তু লিখে দিতে হবে যদি চায়। না চাইলেও অনেক সময় মোরালটা লিখে দিতে হয়। আমার এই পেজে আমি অনেকগুলো মোরাল পোস্ট করেছি, সেইগুলো মোরাল তোমরা একবার দেখে নিতে পারো। এবার আমি একটা উদাহরণের মধ্য দিয়ে, একটা গল্পে লেখার মধ্য দিয়ে আমি বোঝাচ্ছি প্র্যাকটিক্যালি যে কীভাবে গল্প লিখতে হয়। এখানে গল্প রয়েছে, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 words উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন পয়েন্টস, গিভেন হিন্টস, গিভ এ সুটেবল টাইটেল টু দ্য স্টোরি। এটা গল্প লেখো, 100 শব্দের মধ্যে গল্পের একটা নাম দাও বলছে। হিন্টসগুলো বা পয়েন্টগুলো কী কী? 2 cats find a piece of bread, fight over it, monkey arrives, decides to settle the dispute, monkey breaks the bread into 2 uneven size, eats a portion from the larger share, dispute continues, monkey eats both pieces of bread। এই যে বানরের গল্পটা, এটা একটা গল্প, এই গল্পটা সবারই জানা, এই পয়েন্টগুলো দিয়েছে। এবার আমরা গল্পটা প্র্যাকটিক্যালি লিখব। কি? প্রথমেই বলছি একটা হেডলাইন দিতে হবে তোমার গল্পের। এখান থেকে গল্পের একটা হেডলাইন বার করা যায় যে ক্লেভার মাঙ্কি অ্যান্ড 2 ফুলিশ ক্যাটস, চালাক বানর আর 2টি বোকা বেড়াল। এবার শুরু করবো আমরা গল্পটা এই পয়েন্টগুলো থেকে। কিন্তু গল্প লেখার সময় যদি গল্পটা জানা থাকে তাহলে কিন্তু গল্পটা লিখতে সুবিধা। এবং এরকম কিছু গল্প তোমাদের প্রত্যেকটা বইয়ে, প্রত্যেকটা ইংরেজি গ্রামার বইয়ে আছে। সেগুলো যদি একটু জেনে রাখো, পড়ে রাখো, তাহলে সুবিধা হবে। এভাবে শুরু করছি। এবার ওয়ান্স আপন এ টাইম, বলেছিলাম যে ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু করতে হবে। তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ 2 cats।
সোজা বাংলা যে একদা দুটি বিড়াল ছিল। দে ওয়ার গুড ফ্রেন্ড, তারা খুব ভালো বন্ধু ছিল। ওয়ান ডে, একদিন, দে ওয়ার ওয়ান্ডারিং ইন সার্চ অফ ফুড, তারা খাদ্যের খোঁজে বেরিয়েছিল। সাডেনলি দে ফাউন্ড এ পিচ অফ ব্রেড অন দ্য রোড, হঠাৎ করে তারা রাস্তায় এক টুকরো ব্রেড, রুটি খুঁজে পেল, একটা রুটি খুঁজে পেল। বোথ অফ দেম ওয়ার ভেরি হাংরি, তাদের মধ্যে তারা উভয়ই খুব ক্ষুধার্ত ছিল। অ্যান্ড ডিসাইডেড টু ব্রেক ইট ইনটু 2 ইকুয়াল পিসেস, আর সেটাকে তার দুটো সমান ভাগে ভাগ করতে চাইল। বাট দ্য পিসেস ওয়ার নট ইকুয়াল, কিন্তু সেই টুকরো দুটো কিন্তু সমান হলো না। সো দে ফট ওভার ইট, তাই তারা কী করলো, একে অপরের সঙ্গে লড়াই শুরু করলো। দেন এ মাঙ্কি ওয়াজ পাসিং বাই, তখন পাশ দিয়ে একটা বানর যাচ্ছিল। হি অ্যারাইভ দেয়ার, সে সেখানে পৌঁছলো। অ্যান্ড ডিসাইডেড টু সেটেল দ্য ডিসপুট, এবং এই বিষয়ে সমাধান করার জন্য সিদ্ধান্ত নিল। দ্য ক্যাটস অলসো এগ্রিড টু হিজ প্রপোজাল, বিড়াল দুটো তার প্রস্তাবে রাজি হলো। সো হি ব্রোক দ্য ব্রেড ইন্টু 2 পজিশনস, তাই সে কী করলো, এই ব্রেডটাকে দুটো ভাগে ভাগ করলো। বাট দ্য 2 পোর্শনস অফ দ্য ব্রেড ওয়ার আনইভেন ইন সাইজ, কিন্তু এই যে দুটো যে ভাগ, সেটা কিন্তু সমান ভাগে ভাগ হলো না, দুটো অসমান ভাগে ভাগ হলো। সো হি টুক এ লাস্ট বাইট ফ্রম দ্য লার্জার পোর্শন অফ দ্য ব্রেড, তাই সে কী করলো, বড় রুটির টুকরো বড় অংশটাই একটা কামড় দিল। সো দ্যাট, যাতে so that the portion became smaller than the other, যাতে সে যে পোর্শনটা, অংশটায় কামড় দিল, সেটা যেন আগে অন্যটার তুলনায় একটু ছোট হয়ে যায়। None of the cats agreed to take the pieces, বিড়াল দুটো কিন্তু সেই ছোট অংশটা কেউই নিতে রাজি হলো না। সো দ্য ডিসপুট কন্টিনিউড, তাহলে এভাবেই সমস্যাটা থেকেই গেল। অ্যাগেন দ্য মাঙ্কি টোল্ড দেম দ্যাট হি উড মেক দ্য আদার পিস ইকুয়াল বাই টেকিং এ বাইট আউট অফ ইট, বানর আবার বললো যে সে আবার একটা কামড় দেবে, যাতে কি ওই ছোট পিসটা সমান হয়ে যায়। ইন দ্যাট ম্যানার, এইভাবে দ্য ক্লেভার মাঙ্কি এট both the pieces of bread and went away from there, এভাবে বানরটা দুটো টুকরি খেয়ে ফেললো এবং সেখান থেকে চলে গেল। মরালটা কি? মরালটা হচ্ছে টু ফাইট এ থার্ড পার্সন গেমস, দুজন লড়াই করলে তৃতীয় জন এসে কিন্তু জিতে যায়। এখানে এটা হবে পোর্শন, PORTIONS, পোর্শনস, প্রিন্টিং মিস্টেক ছিল। এইভাবে তো যে তোমরা যদি এই চিঠি লেখা স্টোরি রাইটিংটা একটু প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে। প্রত্যেকটা সেন্টেন্সে দেখবে যে সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট প্রত্যেকটা সেন্টেন্সে। আর এখানে কোনো আমি ডাইরেক্ট স্পিচ ব্যবহার করিনি, সুতরাং প্রেজেন্ট টেন্সের ব্যাপার ছিল না, কোটেশনের ব্যাপার ছিল না। এই বানরের এই গল্পটা খুব ইম্পর্টেন্ট, বাড়িতে আবার প্র্যাকটিস করতে পারো, দেখে নিতে পারো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, ফলো করতে থাকো নেক্সট আপডেটের জন্য।